সকালবেলা ঘুম থেকে উঠেই আমার পেজটা খুলেই তো আমার মন যায় উড়ে যায়। একদমই খারাপ অবস্থা। কি নতুন নতুন এক একটা আপডেট আসতেই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল দেখলাম পেজ একদম সবুজ টকটকা, আমার এই শাগের মতন। হঠাৎ করে ঘুম ভেঙে পেজের দিক তাকাই তো আমি বেহুশি হয়ে যাই অবস্থা। কি অবস্থা বুঝলাম না। হঠাৎ করে দেখলাম সবার আমার মতন সেম অবস্থা, মানে ফেসবুকে যে আমাদের একটা ড্যাশবোর্ডে আপডেট গুলো আসতে থাকতো তার রূপই চেঞ্জ। আমি দেখে বলতেছি যাক, আমার সাথে শুধু এরকম হলো নাকি সবার সাথে এরকম হলো। পরে দেখলাম দুই একজনের মেসেজ আসা শুরু করলো যে না, তাদেরও সেম প্রবলেম হয়েছে। আসলে আমরা তখন কাজ করা শুরু করি না, তো আতঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হয়, আবার আতঙ্ক নিয়ে আমাদেরকে ঘুমাইতে হয়। সকালবেলা দোয়া করতে করতে ফোনটা খুলি যায়, ফোনটা যেন খুলে দেখি এত এত ভিউ ভরে গেছে, আমার কোনো একটা রিল যেন ভাইরাল হয়ে গেছে। তো এই স্বপ্ন নিয়ে আমরা ঘুমাই, আবার এই স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠেই ফোনটাকে খুলি। আগে চিন্তা করতাম ঘুম থেকে উঠেই সবার আগে আয়নায় নিজের চকটকা মুখটা দেখবো, কিন্তু মুখটা দেখার আগেই তো আবার ফোনের দিকে তাকাই, আমাদের মুখটা পুড়ে যায়। তখন আয়নার সামনে যে নিজের মুখটা আরো পুরা দেখায়। যা, আজকের দিনটাই খারাপ, কারণ আমাদের দিনটাই শুরু হয় আমাদের পেজ দিয়ে, আবার দিনটাই শেষ হয় আমাদের পেজ দিয়ে। এখন পেজের যখন সবুজ থাকে ঠিক আমাদের শাগের রগের মতন, তো মনটা বেশ ভালো লাগে। কিন্তু যখন দেখি আবার লাল হয়ে যায় তো মনটাও ঠিক বেজার হয়ে যায়, ঠিক না? কিন্তু এই যে জীবনটা চলতেছে, এটা কি কে উপভোগ করতেছে আমি জানি না, কিন্তু আমার সাথে তো বিশাল উপভোগ করা হচ্ছে। আমার একদিন ভালো যায় তো 2 দিন খারাপ যায়, তারপরও মনকে সান্ত্বনা দিয়ে যেহেতু একটা লাইফে চলে আসছে, তো এই লাইফের সাথে এমনটা হবে এটাই স্বাভাবিক। কারোর পেজ সারা জীবন এরকম টকটকা সবুজ তো থাকবে না, লালও হবে আবার হলুদও হবে। কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না, পেজে কাজ করে যেতে হবে। সেই ভরসায় তো আমি নিজেই আবার ধৈর্য হারা হয়ে যাই। বিরক্ত লাগে মাঝে মাঝে এই পেজ চালাইতে। যারা আগের থেকে ভাইরাল তারা যদি আর একটা পেজ ওপেন করে তো সেটা এক সাথে সাথে ভাইরাল হয়ে যায়। বুঝি না তাদের কি আসলে কপাল। আর আমরা একটা কপাল নিয়ে আসছি, একটা পেজ চালাতে পারি না ঠিকঠাক ভাবে। তারপর দিন শেষে আবার নিজেকে সান্ত্বনা দিই ঠিক হয়ে যাবে। আর সান্ত্বনা দিই কারকে দেখে জানেন তো, যারা পেজ চালাতে নতুন আসছে বা যাদের প্রবলেম, তাদের দেখে আবার আমরা উৎসাহিত হয়ে যাই যে আমার পেজ তো ওর চাইতে ভালোই চলতেছে। আসলে সবার পেজেই কিন্তু সমস্যা থাকে, আর এই প্ল্যাটফর্মটা এতটাও সোজা একটা জায়গা না। এখানে যারা কাজ করতেছে তারা টের পাচ্ছে প্রত্যেকটা দিন আমাদের কিভাবে আতঙ্কে কাটে। আসলে মন ভালো রাখার জন্য বেশি কিছু না, আমাদের পেজটা যদি ভালো থাকে তো আমাদের মনটাও কিন্তু বেশ ভালো থাকে। কিন্তু এখন আর রান্না করতে ভালোই লাগে না যখন দেখি কোনো ভিউ আসে না। মাঝে মাঝে তো ভাবি যে কই ভিউ আসে না। অন্য পেজের দিক তাকালে মনে হয় যে না, একটু হলো তো আমার পেজটা ভালো, আবার মনে হয় যে না, একটু হলো আমার পেজটা অন্যদের যাতে একটু খারাপ। আসলে সব মিলায় এই যে আমাদের পেজ নিয়ে কাজ করা, এটা কন্টিনিউ করে যাবে, যতই বাধা আসুক না কেন কাজ করে যেতে হবে। আর ফেসবুক আমাদের এটাই দেখতে চায় আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু আমি তো আর ভাই পারতেছি না ধৈর্য রাখতে। জানি না কি হবে পরে আমার পেজের সাথে, আমার সাথে। তো সবাই এই ভিডিওটা দেখে জানি না কি শিখলেন, কিন্তু আমার মনে হলো এই রান্নাটা আপনারা দেখে শিখে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।